মানুষ নয়, এই ক্যাম্পাসের যে পরিবেশ, এই ক্যাম্পাসের যে পশু পাখি, তাদের কথা বলে এসেছি। সেই সর্বপ্রাণের সম্মেলন ঘটানোর জন্য আমরা যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল নির্মাণ করেছি, সেই প্যানেলের শুভযাত্রা গতকাল থেকে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্যানেল দিয়ে প্রচুর পরিমাণে বিষোদ্গার হচ্ছে। এই বিষোদ্গার আমাদের আশা জাগায়, তার কারণ প্রতিক্রিয়াশীল শক্তি যে শনাক্ত করতে পেরেছে তাদের প্রধান শত্রু এই ক্যাম্পাস থেকে, এটি আমাদের আনন্দের জায়গা, এটি আমাদের বিশ্বাস। ক্যাম্পাসের নানান রকম রাজনৈতিক মতের মানুষকে সমন্বিত করে ৭১ এবং ২৪-এর যে গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে অবস্থান জারি রেখে ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা, তাদের যে আবাসনের, শিক্ষার, স্বাস্থ্যের সংকট, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা আমাদেরকে আগামী ৯ সেপ্টেম্বর বিজয়ী করে তুলবে। আমরা বিশ্বাস রাখি এই যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ছাত্র প্রতিনিধিত্বের যে লড়াই, সেই ছাত্র প্রতিনিধিত্বের লড়াই অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি প্রশাসনের অদক্ষতা, আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, আমরা দেখতে পাচ্ছি যে একদিকে গতকালকে মিটিং করে তারা বলেছেন, তারা নাকি জানিয়েছেন যে আসলে হলে যে পরিবর্তন, হলের রাজনীতির রূপরেখা কি হবে তা তারা ডাকসুর আগে নির্ধারণ করবে। এটা আমরা অনেক দিন ধরে জানিয়ে আসছিলাম, কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, এর মধ্য দিয়ে যদি ডাকসু পিছানোর কোনো পায়তারা হয়, সেই পায়তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ্য করবে না। সকল দাবি দাওয়া নিয়ে নির্বাচনের জন্য একটি ফেয়ার গ্রাউন্ড তৈরি করে ৯ সেপ্টেম্বরই এই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আমাদের সমর্থন করবেন, আমাদের পাশে দাঁড়াবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটাররা আমাদের ভোট দেওয়ার মধ্য দিয়ে বিজয়ী